তো আমি আর আমাদের যে আনুষ্ঠানিকতা শেষ, এখন আমরা প্রধান অতিথির বক্তব্য শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। তো ওনাকে এখন কিছু বলার জন্য আমি আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি। অনেক ধন্যবাদ মুসাদ্দিককে। উনি একটা কথা বলেন নাই যে উই হ্যাড এ ফিউ ইয়ার্স গো আমরা খুব একটা আনন্দময় সময় কাটিয়েছিলাম মালদ্বীপে। হ্যাঁ, আমরা একসঙ্গে অনেকে গিয়েছিলাম, দ্যাট ওয়াজ ভেরি এনজয়েবল। আচ্ছা, এখন আসল প্রসঙ্গে আসি। যখন ডক্টর তাসফিন গিয়ে আমাকে এই সেমিনারটা অর্গানাইজ করার কথা বলল, আমি দুটো কারণে খুব ইন্টারেস্টেড হলাম। একটা হলো যে এটা একটা ফাউন্ডেশন, ওনারা করেছেন ওনাদের বাবা মার নামে। এই যে বাবা মাকে স্মরণ করা, এই জিনিসটা কিন্তু আমি মনে করি যে আমার সমাজ থেকে আস্তে আস্তে কমে যাচ্ছে। অনেকের সামর্থ্য থাকে না, যাদের সামর্থ্য থাকে তাদের মানসিকতা থাকে না। তো আমি সেজন্য বেশি ইন্টারেস্ট হলাম যে ওনারা এই ফাউন্ডেশনের নাম দিয়ে ওনার মা বাবাকে জীবিত রেখেছেন এবং তারা কি কাজ করছেন সেই কাজের পরিধিটা একটু দেখে আসি। আর দুই নম্বর ইন্টারেস্টেড হলাম যে তাসনিম যে কাজগুলো করছে সেগুলো মোস্টলি মলিকুলার লেভেলে, particularly for the detection and prevention as well as cure of cancer. আমরা সবাই জানি যে নন কমিউনিকেটিং ডিজিজ আগামী দিনের আমাদের প্রধান চিকিৎসার বিষয়বস্তু হয়ে দাঁড়াবে, কারণ কমিউনিকেবল ডিজিজ অনেকটা আমরা কন্ট্রোল করে নিয়ে আসছি এবং তার মধ্যে ক্যান্সার উপরের দিকে যাবে, হাইপারটেনসিভ ডিসঅর্ডার, ডায়াবেটিস আর মেটাবলিক ডিজিজ যেগুলো আছে সেগুলো হয়তো কিছুটা আমরা কমিয়ে নিয়ে আসতে পারবো, কিন্তু ক্যান্সারের পারবো কিনা সেই সম্পর্কে আমার সন্দেহ ছিল। এই কারণে যে ক্যান্সারে প্রথমে আমাদের অ্যাটেম্প ছিল যে লোকজন ক্যান্সার নিয়ে আসলে সেই ক্যান্সারটা কিভাবে ভালোভাবে চিকিৎসা করা যায়। তো আসলে আমাদের সার্জারি, কেমোথেরাপি, রেডিওথেরাপি সবই আসলো, কিন্তু পরের দিকে দেখা গেল যে এই সমস্ত কোনো থেরাপি আমরা ক্যান্সারকে 100% কিওর করতে পারবো না। এটা তো পরে তাসনিম তার প্রেজেন্টেশনে বলেছে কারণটা কি। তো তখন ইয়ে হলো যে আমরা ক্যান্সারটাকে ক্যান্সার পর্যায়ে যাওয়ার আগে ধরতে পারি কিনা। তো তখন আসলো স্ক্রিনিংয়ের ব্যাপার, প্রি ক্যান্সারাস কন্ডিশন অথবা যে সমস্ত কন্ডিশন ক্যান্সারকে প্রিডিসপোজ করে সেগুলো যদি আমরা ডিটেক্ট করতে পারি তাহলে হয়তো এটা ক্যান্সারে প্রোগ্রেস করবে না। এবং এটা আমরা জানি যে ব্রেস্ট ক্যান্সার আর সার্ভাইকাল ক্যান্সারে এটা অত্যন্ত সফল প্রোগ্রাম। তার কারণ আছে স্ক্রিনিং, অ্যাক্সেসিবিলিটি আছে, ফ্রিকোয়েন্সি অফ ডিজিজ অ্যান্ড সো অন। তো এটাও হচ্ছে, কিন্তু এখানেও দেখা যাচ্ছে যে হয়তো আমরা ধরতে পারবো কিছু পেশেন্ট ক্যান্সার হওয়ার আগে, কিন্তু তবুও পুরোপুরি প্রিভেন্ট করা যাবে না। তো একমাত্র প্রিভেন্ট করতে গেলে আমাদের যেতে হবে ক্যান্সারের অরিজিনে, এবং সেই অরিজিনটা উনি মোটামুটি আমাদেরকে ধারণা দিয়েছেন যে মলিকুলার লেভেলে আমাদের কাজ করতে হবে। যদি মলিকুলার লেভেলে আমরা এই কি বলবো এগুলো এরেন্ট সেলগুলোকে, ডিসঅর্ডারলি গ্রোয়িং সেলগুলোকে ডিটেক্ট করতে পারি, ট্রিট করতে পারি, তাহলে একমাত্র ক্যান্সারের পুরোপুরি নিরাময় সম্ভব। তো এই মলিকুলার লেভেলে আজকাল অনেক রিসার্চ চলছে, কিন্তু রিসার্চের ব্যাপকতা আর আমি বলবো কিছুটা হ্যাপাজার্ডও আমাদের কমন লোকের পক্ষে বোঝা খুব শক্ত। তো সেই জন্য এই জিনিসগুলোকে আমাদেরকে ঠিকঠাক করে নিতে হবে যে কোন লেভেলে কোন ইনভেস্টিগেশনগুলো করলে আমরা মলিকুলার লেভেলে গিয়ে ক্যান্সারের অরিজিন সম্পর্কে মোটামুটি ভালো ধারণা পাবো, এবং সেইখানে যদি আমরা টার্গেটেড থেরাপি দেই, ইমিউনোথেরাপি দেই এবং কোনো কোনো ক্ষেত্রে স্টেম সেল থেরাপিও দেই, তাহলে হয়তো এই ক্যান্সার একদম গোড়াতেই নিরাময় করা সম্ভব। তা আমি তো ক্যান্সার স্পেশালিস্টও না,
মোটামুটি একসময় ক্যান্সার চিকিৎসা করতেও তো আমাকে বাধ্য হয়ে, কারণ আর কোনো চিকিৎসক বেসিক্যালি পুরোপুরি ক্যান্সার চিকিৎসা করতেন না, আমাদের সব কিছুই করতে হতো। মাস্টার ছিলাম আমরা সব কিছুরই, মানে কোনো কিছুই মাস্টার না, সব কিছুই জায়গা বলতে ছিলাম। তো যেটুকু ধারণা আমার, আমরা মনে হয় যে ক্যান্সারের অ্যাপ্রোচে যে অ্যাপ্রোচ আমরা নিয়েছি, এটা রাইট অ্যাপ্রোচ। আমাদের বেসিকে যেতে হবে, ক্যান্সারের অরিজিনে যেতে হবে। ক্যান্সার ট্রিটমেন্ট করে হয়তো আমরা ক্যান্সার পুরোপুরি ইলিমিনেট করতে পারবো না। তো সেই জন্য আমি অত্যন্ত খুশি হলাম যে এই ধরনের কাজের অথবা চিকিৎসা অথবা ইনভেস্টিগেশনের সুযোগ সুবিধা আমাদের দেশে কিন্তু আগে খুব একটা ছিল না। এই যে ওরা বাইরে থেকে ট্রেনিং নিয়ে আসছে, পড়াশোনা করে এসছে, কাজ করে এসছে, তো এইখানে সেই জিনিসটাকে রেপ্লিকেট করতে চাচ্ছে অথবা করছে, সেটা অত্যন্ত একটা খুশির কথা এবং আমার মনে হয় খুবই আশাব্যঞ্জক। তা আমরা মনে করি যে আমরা চিকিৎসক যারা আছি, ক্লিনিশিয়ান, অ্যাট দ্য আদার এন্ড অফ দি ট্রিটমেন্ট অফ দি ডিজিজ, যদি ওদেরকে পুরোপুরি সাপোর্ট দেই, সাহায্য করি, সহযোগিতা করি, ওরা যেটুকু সুযোগ সুবিধা তৈরি করেছে সেটা যদি আমরা সুযোগ নিই, তাহলে হয়তো পারস্পরিক সহযোগিতায় আমরা এই ক্যান্সার রোগের চিকিৎসায় আরও এগিয়ে যেতে পারব। তো তাসনিমকে ধন্যবাদ এবং পুরো ফ্যামিলিকে ধন্যবাদ যে তারা এই ধরনের একটা কাজে অগ্রণী হয়েছেন এবং তাদের বাবা মার নামে ফাউন্ডেশন এগিয়ে নিয়ে যাবেন, এই আমার ধারণা। তো সবাইকে অনেক ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য, আর আমার কলিগ যারা আছেন সবাইকে ডাকার জন্য। সবাই এসে মোটামুটি আমরা যদি একটা ভালো ধারণা পাই ক্যান্সারের অরিজিন সম্পর্কে এবং কোন দিকে আমরা রিসার্চ করব, কোন দিকে এগিয়ে যাব, কীভাবে কে কার সঙ্গে সহযোগিতা করব, এই জিনিসগুলো যদি আমরা ভালোভাবে করি, তাহলে এদেশে অবশ্যই আমাদের ক্যান্সার চিকিৎসার উন্নতি হবে। তো সবাইকে অনেক ধন্যবাদ। আমি ওর বেশি বক্তৃতা দীর্ঘায়িত করবো না, দুটো কারণে, একটা হলো সময় নেই, আর একটা হলো এমনিও আজকাল কথা বলতে একটু অসুবিধা হয় লম্বা বক্তৃতা। তো সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে শেষ করছি।